হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সারা ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে পদ্ম গাছের রিপোর্ট ও পটিং। পদ্ম গাছ বাগানে এক আলাদা সৌন্দর্য আনে। গত বছর বেশ সুন্দর পদ্ম হয়েছিল ছাদ বাগানে। পদ্মের সাইজ ও রং বেশ সুন্দর হয়েছিল। এই বছরও একইভাবে গামলায় বা ছোট বালতিতে ভার্মি বা গোবর সার ছাড়া পদ্ম করব। কিভাবে পুরনো মাটি কাজে লাগাবো, টিউবার বা কন্দ কিভাবে কালেক্ট করে তার সঠিকভাবে প্রতিস্থাপন করব, সমস্ত তথ্য শেয়ার করেছি এই ভিডিওটিতে। তাই স্কিপ না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিভিন্ন নতুন ভিডিওর জন্য। গ্রীষ্ম ও বর্ষা একটানা ফুল দেওয়ার পর গাছগুলো শীতে সম্পূর্ণ ডরমেন্সিতে ছিল। ডরমেন্সি অবস্থায় গাছে বেশি জলের প্রয়োজন পড়ে না। যদি কোনো বাগানি ভুল করে অত্যধিক জল দিয়ে থাকেন তবে কিন্তু একটা দুটো টিউবার পচে যাওয়ার চান্স থাকবে। মাটি উপর থেকে এইভাবেই শুকনো থাকবে, তবে একেবারে খটখটে শুকনো থাকবে না। এই সময় কিন্তু সঠিক সময় এই টিউবারগুলোকে কালেক্ট করার। আমি বেশ কিছু টিউবার আগে থেকেই কালেক্ট করে নিয়েছি এবং তার পুরনো মাটিগুলো একটা আলাদা গামলায় সঞ্চয় করে রেখেছি। গত বছর এই রকমই ছোট টবে ও বালতিতে পদ্ম লাগিয়ে বেশ ভালো রেজাল্ট পেয়েছিলাম। তবে সমস্ত ভ্যারাইটিই কিন্তু ছোট জায়গায় হয় না। আলাদা কিছু ভ্যারাইটি থাকে যা ছোট জায়গায় অত্যধিক বেশি ফুল দেয়। সমস্ত কিছুই আলোচনা করেছি এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ। প্রথমে এই সময় আমরা যে কাজটি করব তা হলো পদ্ম গাছের টিউবারগুলোকে আগে পুরনো গামলা থেকে কালেক্ট করে নেব। দীর্ঘদিন ধরে একই গামলায় পড়ে থাকার কারণে বেশ খানিকটা ঘাস ও আগাছা জন্মে গেছে মাটির ওপর। তাই ওপর থেকে মাটিগুলোকে হালকা হাতে কিন্তু আমাদেরকে অন্য পাত্রে তুলে দিতে হবে। তারপর ঠিক সুন্দর করে এইভাবে গামলাটিকে উল্টিয়ে দিতে হবে বড় কোনো পাত্রে কিংবা ত্রিপলে। কারণ এই কাজটি যদি আমরা পুরোপুরি ডাইরেক্ট ছাদে করি তবে ছাদ কিন্তু বেশি নোংরা হবে। তাই এইভাবে গামলার ওপর করলে বেশ সুবিধা হয়। আমি গত 3 বছর ধরে এই ছাদ বাগানে পদ্ম করছি। গামলাটিকে এইভাবে উল্টিয়ে দিলে টিউবার বের করতে খুব সুবিধা হয়, কারণ পদ্মের সমস্ত কন্দই কিন্তু গামলার নিচের দিকে থাকে। এরপর উপর থেকে হালকা হাতে এই টিউবারগুলো ছাড়িয়ে নিতে হবে জলের সাহায্যে। এক হাতে জল দিয়ে মাটিগুলোকে ধুয়ে নিতে হবে আর এক হাত দিয়ে সুন্দর করে টিউবারগুলিকে বের করে আনতে হবে। এরপর চলুন দেখে নিই টিউবার কিভাবে কাটবো। একটি পারফেক্ট কন্দ বা টিউবারে সবসময় 3টে নোড থাকা উচিত। আমি 3 থেকে 4টে নোড রেখেই প্রত্যেকটা টিউবার এইভাবে সেপারেট করে নেব। আগে যেগুলো কালেক্ট করে আমি যত্ন করে রাখলাম সেগুলোই হচ্ছে মেন টিউবার, আর এইগুলো হচ্ছে রানার কিংবা অপরিণত টিউবার। এই টিউবারগুলো থেকে ভালো গাছ হয় না, কিংবা গাছ হলেও ফুলের দেখা তাড়াতাড়ি পাওয়া যায় না। তাই জন্য এই টিউবারগুলোকে আমি অন্যত্র সরিয়ে দিলাম। এই টিউবারগুলো আমি এবার ফেলে দেব। গামলাতে যে অবশিষ্ট মাটিগুলো ছিল সেইগুলো তুলে আমি অন্য একটি গামলায় রেখে দিচ্ছি জল থেকে আলাদা করে। টিউবারগুলো সম্পূর্ণ কালেক্ট করা হয়ে গেছে এবং তা থেকে কাদা এবং পচা পাতা অংশ সমস্ত আমি ধুয়ে ফেলে দিয়েছি। প্রত্যেকটা টিউবার দেখুন কত হেলদি হয়েছে। এইগুলো ইয়েলো ফিওনি টিউবার। এই ধরনের পরিপুষ্ট টিউবার প্রতিস্থাপন করার পর খুব তাড়াতাড়ি কিন্তু ফুলের দেখা পাওয়া যায়। এই টিউবারগুলোকে এবার আমি কিভাবে সংরক্ষণ করে রাখবো দীর্ঘদিন, তার জন্য আমি এখানে 2 চামচের মতো সাফ ফাঙ্গিসাইড নিচ্ছি। সাপের বদলে যে কোনো ফাঙ্গিসাইড নিলেই হবে। এরপর ভরপুর মাত্রায় জল দিয়ে কিন্তু আমরা এই টিউবারগুলোকে আধো ছাওয়া আধো রোদে রেখে দেব। নতুন বাগানিদের জন্য এই আইডিটা কিন্তু পারফেক্ট। খুব তাড়াতাড়ি ফুল দেয়। ছোট বালতিতে কিংবা টবে লাগালেও কিন্তু প্রচুর পরিমাণ ফুল পাওয়া যায়। আমি এই ভিডিওর পাশে এই ফুলের ছবি দিয়ে দিলাম। যদি কোনো বাগানি নিতে ইচ্ছুক হন তবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে। খুবই কম রেঞ্জে এই টিউবার আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। একটি টিউবার নিলে একটি টিউবার ফ্রি পাবেন। টিউবারগুলিকে সম্পূর্ণ এইভাবে ডুবো জলে আমরা কিন্তু ভিজিয়ে রাখবো 24 ঘন্টার মতো।
আগের দিন আমেরি পিওনি টিউবারগুলো কালেক্ট করেছিলাম একইভাবে এবং একই পদ্ধতিতে টিউবারগুলোকে ভালোভাবে ধুয়ে ফাঙ্গিসাইড গোলা জলে ডুবিয়ে রেখেছিলাম 24 ঘন্টার মতো। এই টিউবারগুলিও দেখছেন খুবই পরিপুষ্ট এবং হেলদি টিউবার। এই টিউবারগুলো 24 ঘন্টার পর আমি টিউবারগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর ভালো করে জলে আমি আবার দ্বিতীয়বার ধুয়ে নিচ্ছি টিউবারগুলো। ভালোভাবে জল দিয়ে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে সমস্ত ফাঙ্গিসাইডগুলোকে ধুয়ে নিতে হবে। এরপর জলটাকে সম্পূর্ণ কিন্তু ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর নতুন করে আবার ডুবো জলে রেখে দিতে হবে টিউবারগুলোকে। টিউবারগুলোর জল কিন্তু আমরা 2 থেকে 3 দিন অন্তর পাল্টিয়ে দেব। হাতের সাহায্যে টিউবারগুলোকে ভালো করে ধুইয়ে জলটাকে আমরা পাল্টিয়ে আবার পরিষ্কার ফ্রেশ জল দিয়ে রেখে দিতে হবে ছাওয়া স্থানে। টিউবার কালেক্ট করার পর এই পদ্ধতিতে ভালো করে ধুয়ে রাখলে কিন্তু এই টিউবারগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষিত করে রাখা যায়। এবার বলি ভার্মি বা গোবর সার ছাড়া কীভাবে পদ্ম গাছ প্রতিস্থাপন করবেন। যেই গামলায় পদ্মের টিউবারটি প্রতিস্থাপন করবেন সেই গামলার তলায় এইভাবে 3 থেকে 4 দিনের ভেজানো খোল জল কিছুটা পরিমাণ দিয়ে দেবেন। তারপর উপর দিক থেকে পুরনো মাটিগুলো দিয়ে ভালোভাবে খোলটা চাপা দিয়ে দেবেন। এক্ষেত্রে খেয়াল রাখবেন উপরের দিক থেকে খোলটা যেন না দেখা যায়। এই রকমভাবেই বাগানের সমস্ত গামলাগুলো আমি রেডি করি। ঠিক এই গামলাটিও 3 দিন আগে খোল জল দিয়ে আমি কিছুটা মাটি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আজ উপর দিক থেকে বেশ কিছুটা পুরনো মাটি দিয়ে নিচের মাটিটা সম্পূর্ণরূপে ঢেকে দিচ্ছি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে পুরনো মাটি ব্যবহার করার সময় পদ্ম গাছের পুরনো কন্দ কিংবা পুরনো পাতা পচা বা শেকড় যেন না পুরনো মাটিটিতে থাকলে তা হাতের সাহায্যে তুলে আলাদা করে নিতে হবে। সুন্দর করে পুরনো মাটিটা তলার দিকে আগে বিছিয়ে দিতে হবে হাতের সাহায্যে। পুরনো মাটি বেশ খানিকটা দেয়া হয়ে গেলে উপর দিক থেকে 1 ইঞ্চির মতো কিন্তু আমি নতুন মাটি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি জমি থেকে আনা মাটি ব্যবহার করছি। আপনাদের কাছে যদি সামনাসামনি গার্ডেন সয়েল থাকে তাও আপনারা ব্যবহার করতে পারেন। সেই মাটি থেকেও কিন্তু সমস্ত কিছু ঘাস, লতাপাতা, কাঁকড় প্রভৃতি হাতের সাহায্যে আমাদেরকে কিন্তু বেছে নিতে হবে। এবার বলি পুরনো মাটির উপরে কেন আমি 1 ইঞ্চির মতো নতুন মাটির আস্তরণ দিলাম। পুরনো মাটিতে সার খাবার আগে থেকে দেওয়া আছে। এই সার মিশ্রিত মাটিতে কিন্তু বেশি শ্যাওলা পড়ে, তাই ওপরের দিক থেকে নতুন মাটি দিলাম যাতে ফ্রেশ জল থিতিয়ে থাকে, শ্যাওলার পরিমাণ কম হয়। এরপর উপরের দিক থেকে 4 কোড়া মতো আমি কিন্তু জায়গা ছেড়ে রাখছি। আপনারা ভালো করে লক্ষ্য করুন, গামলা 70% কিন্তু আমি মাটি দিয়ে পূর্ণ করেছি, বাকি 30% কিন্তু আমি জল ভরে রাখার জন্য ছেড়ে রেখেছি। এরপর জলটা কিন্তু কিনারা বরাবর দিয়ে দিতে হবে। ভালোভাবে মাটিটি ভিজিয়ে রেখে দিতে হবে 1 দিনের মতো। তার পরের দিন কিন্তু আমরা টিউবার প্রতিস্থাপন করব। পরদিন বিকেলবেলায় দেখুন জলটা সম্পূর্ণভাবে থিতিয়ে গেছে। এবার টিউবারটি আমি এতে প্রতিস্থাপন করে দেব। এক্ষেত্রে বলে রাখি টিউবার প্রতিস্থাপন সবসময় বিকেলবেলা কিংবা সন্ধ্যার আগের মুহূর্তে করবেন। এতে সারা রাতে ঠান্ডা জলবায়ু গামলার জলকে গরম হতে দেবে না, আর টিউবারটিও ততক্ষণকে মাটির সাথে বেশ কিছুটা সেট হয়ে যাবে। এই গামলা প্রথম দিক থেকে 2 থেকে 3 দিন ছাওয়াতে রাখতে হয়, তবে মাটি ও জলে পরিপূর্ণ থাকায় সব সময় এখান সেখান নাড়াচাড়া করা সম্ভব নয়। তাই আমি এই রকমভাবেই প্রতিস্থাপন করি এবং তাতে টিউবারের কোনো ক্ষতি হয় না। আমরা একটি সুস্থ 3 থেকে 4টি নোড আছে এমন টিউবার সিলেক্ট করব প্রতিস্থাপন করার জন্য। এক্ষেত্রে বলে রাখি টিউবার কালেক্ট করার পরপরই কিন্তু নতুন পাত্রে টিউবার কখনোই বসানো উচিত নয়। ভালোভাবে টিউবারগুলিকে আগের প্রসেসের মতো ধুয়ে ভালো ফ্রেশ জল পাল্টিয়ে রাখতে হবে আমাদেরকে 5-6 দিন। এরপরেই যখন টিউবারের নোড থেকে ছোট ছোট সাদা সাদা শেকড় আসতে থাকবে তখন কিন্তু আমরা মাটিতে ভালোভাবে প্রতিস্থাপন করব।
ভালো করে লক্ষ্য করুন, গামলার কিন্তু কিনারা বরাবর আমি টিউবারগুলো প্রতিস্থাপন করছি। এই রকম বড় একটি গামলায় আমরা অনায়াসে কিন্তু দুটো টিউবার দু প্রান্তে প্রতিস্থাপন করতে পারি, কারণ পদ্ম গাছের টিউবার সবসময় গামলার গা বরাবর বিস্তৃত লাভ করে। তাই মাঝখানে প্রতিস্থাপন করলে এই টিউবার কিন্তু বেশি গ্রোথ নেবে না এবং চতুর্দিকে পাক খেয়ে খেয়ে কিন্তু বড়ও হবে না। তাই জন্য কিনারা বরাবর প্রতিস্থাপন করবেন। আমার দুটো গামলায় দুটো আইডি টিউবার ভালো করে প্রতিস্থাপন করা হয়ে গেছে এবং আমি কিন্তু প্রতিস্থাপনের পর পরিপূর্ণরূপে গামলাগুলোতে জল দিয়ে ভর্তি করে দিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এইভাবেই পদ্ম গাছের টিউবার কালেক্ট করে গামলায় পুরনো মাটি ব্যবহার করতে পারেন। প্রতিস্থাপন করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এর পরবর্তী আপডেট নিয়ে ফিরছি দ্বিতীয় ভিডিওতে। পদ্ম গাছ প্রতিস্থাপন করার কতদিন পর থেকে কি খাবার চালু করলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং খুব তাড়াতাড়ি ফুল আসবে, পদ্ম গাছের স্টেপ টু স্টেপ সম্পূর্ণ পরিচর্যার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ ফিরছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন।